নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এপিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখতেই পাচ্ছ 2025 সালের টেস্ট পেপার, যেখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটেই আছে। ঠিক আছে, আজকে আমি তোমাদের কিন্তু যে সমস্ত পেজগুলো সলভ করাবো, প্রত্যেকটা পেজ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন কিন্তু অন করবে। ঠিক আছে, আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক যে পেজ আছে, সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করবে। ঠিক আছে, আমাদের তো দেখতেই পারছো আজকে আমি তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন সেট অন সলভ করাবো। এসি 1 এবং এসি 2। ঠিক আছে, পেজ নম্বরগুলো এসি 1, এসি 2টা সলভ করাবো। এসি 1 আর এসি 2 সমস্ত এসি কিউব সব কিছু কিন্তু সলভ করে দেবো। প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। আন্তর্জাতিক রাজনীতি ভারত একটি, অ্যান্সার হবে উন্নয়নশীল দেশ। পরের প্রশ্ন কি বলেছে, দুদাগের প্রশ্ন কি বলেছে, আন্তর্জাতিক সম্পর্কের কি বলেছে, বিশেষজ্ঞের কাজ, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিশ্লেষণ করা। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, প্রক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছিল, অ্যান্সার হবে সিরাজের ঠান্ডা লড়াইয়ের। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, পররাষ্ট্রনীতি একটি অভ্যন্তরীণ উপাদান হলো প্রতিবেশী রাষ্ট্রের আচরণ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন 5 দাগে, বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হলো স্বাধীন রাষ্ট্র। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, নেক্সট কোশ্চেন 6 দাগের প্রশ্ন, ভারতের পররাষ্ট্র নীতি কোন জোটকে সমর্থন করে, অ্যান্সার হবে জোট নিরপেক্ষ নীতি। পরের প্রশ্ন কি বলেছে, 7 দাগে, সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা জাতিসংঘ। 8 দাগের প্রশ্ন, 1945 সালে কটি আসন নিয়ে সমৃদ্ধ জাতিপুঞ্জ যাত্রা শুরু হয়, অ্যান্সার হবে 50টি। ঠিক আছে, 50টি নিয়ে শুরু হয়েছিল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট প্রশ্ন যে বলেছে যে 9 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্যদের কার্যকলাপের মেয়াদ 2 বছর। 10 দাগে, অর্থনৈতিক সামাজিক পরিষদের কত অংশ সদস্য নিয়ে প্রতি বছর অবসর গ্রহণ করে, 1/3 অংশ। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 11 দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ভোট গণনা পদ্ধতিকে বলা হয়, অ্যান্সার হবে কোটা। পরের প্রশ্ন আমাদের 12 দাগে, ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন, অ্যান্সার হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন কী বলেছে, 13 দাগের প্রশ্ন, ভারতের সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ হল রাষ্ট্রপতি। পরের প্রশ্ন আমাদের 14 দাগের প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হলো বিধান পরিষদ। 15 দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বছর দরকার, ডিয়ার অ্যান্সার বয়সের কোনো নির্দিষ্ট সীমানা নেই। 16 দাগের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন 16 দাগের প্রশ্ন আমাদের পরের প্রশ্ন বলেছে, বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার রয়েছে, অ্যান্সার হবে এর অ্যান্সার সুপ্রিম কোর্টের। পরের প্রশ্ন বলেছে আমাদের 17 দাগের প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্টের মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে, অ্যান্সার হবে 226 নং ধারায়। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আর আমাদের পরের প্রশ্ন 18 দাগে, সুপ্রিম কোর্টের আছে, তো দেখো এর অ্যান্সার হবে সুপ্রিম কোর্টের আছে। তো দেখো অ্যান্সার হবে মূল আপিল ও পরামর্শদান এলাকা। পরের প্রশ্ন 19 দাগের প্রশ্ন, জাগো গ্রাহক জাগো প্রচারটি, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ক্রেতা সুরক্ষা আদালতের। 20 দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারিত করে, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 22 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1978 সালের। পরের প্রশ্ন 23 দাগে, ড্যাশ লাইন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা বিডিও। পরের প্রশ্ন আমাদের 24 দাগের প্রশ্ন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলো, অ্যান্সার হবে কমিশনার। তো দেখো বাকি যে প্রশ্নগুলো এসএ কিউবগুলো আছে, এই এসএ কিউবগুলো তোমাদের আমি সলভ করে দেবো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ জোট নিরপেক্ষ নীতির কথা উল্লেখ করা হয়েছে। এই যে সমস্ত প্রশ্নগুলো, অথবা তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি আছে, দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমরা পেরেছি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে এসএ কিউব যে প্রশ্নগুলো আছে, জোট নিরপেক্ষ নীতির মূল উৎস কি, তৃতীয় বিশ্বের দেশ কোনগুলো, তো দেখো খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে। তোমরা কিন্তু এগুলো খাতায় লিখবে। প্রেস্তরিকা বলতে কী বোঝো, ঠিক আছে, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার কি, কত সালে ঠান্ডা লড়াইয়ের অসমাপ্তি ঘটে। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে। এসি কিউবগুলো যতটা পেরেছি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। আর প্রত্যেকটা ছেলেমেয়ে যেভাবে ভালোবাসা দিয়েছে সেটাই সবথেকে একটা বড় ব্যাপার। আশা করি আরও সাপোর্ট, আশা করি আরও ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো। প্রত্যেকটা ছেলেমেয়েকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি। তো আশা করি তোমাদের সাপোর্ট, আশা করি তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টারকে দ্রুত বেগে সামনের দিকে নিয়ে যাবে। আর তোমাদের একটা কথা বলছি, শোনো কি বলছি।
যে বাড়িতে বসে কিন্তু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? ভালো রেজাল্ট করতেই হবে, যে করেই হোক তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে। আর এসবি একাডেমিক সেন্টার কিন্তু তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে থাকবে। বাই, টাটা, সবাই ভালো থেকো।